চীন সরকারের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছে, 3টি বড় হাসপাতাল হবে বাংলাদেশে, চীন সরকার করে দেবে। তার মধ্যে একটা হাসপাতাল আমাদের উত্তরবঙ্গে হওয়ার কথা। এই হাসপাতাল উত্তরবঙ্গের কথাই হবে। এটা ঠিক করার জন্য অলরেডি চীনের গবেষক দল আমাদের উত্তরবঙ্গে আসছে। আমি ফারুক হাসান সবার আগে আওয়াজ তুলেছি, এই হাসপাতাল ঠাকুরগাঁয়ে লাগবে। কারণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আছে, বড় হাসপাতাল। দিনাজপুরে মেডিকেল কলেজ আছে, নীলফামারীতে আছে, শুধুমাত্র নেই আমাদের ঠাকুরগাঁও আর পঞ্চগড়ে। সব দিক বিবেচনা করে দেখলাম ঠাকুরগাঁও হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এই হাসপাতাল ঠাকুরগাঁয়ে হলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওদিকে নীলফামারী, এদিকে দিনাজপুরের অর্ধেক এলাকা এরাও সুবিধা ভোগ করতে পারবে। কিন্তু চাচা, বাবা, ভাইরা চিন্তা করেন তো, ঠাকুরগাঁয়ে অনেক বড় বড় নেতা আছে না? সবাই যদি আওয়াজ দিতাম, সবাই যদি হুঙ্কার দিতাম, বাধ্য এই হাসপাতাল ঠাকুরগাঁয়ে করতে হতো। তারা এই হাসপাতাল ঠাকুরগাঁয়ে হতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা আওয়াজ তুলি, ঢাকায় বিক্ষোভ করেছি প্রেস ক্লাবের সামনে, সেখানেও কথা বলেছি, টিভিতে দেখছেন, কিন্তু আমরা অনেককেই পাশে পাই নাই, অনেককেই পাশে পাই নাই। কেন বললাম কথাটি? কারণ আপনাদের নিয়ে অনেকেই ভাবে না। কারণ বড় বড় নেতারা জ্বর সর্দি হলে আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়, বিদেশে গিয়ে চিকিৎসা নেই, আর ধুকে ধুকে মরে আমার এলাকার জনগণ। এই এলাকার অনেক মানুষ আছে, সামান্য না, অনেক বড় অসুখ হলেও সামান্য রংপুর গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে না, কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তাহলে এই মানুষগুলোর চিন্তা কি তারা করছে? বলেন, চিন্তা করে নাই। তো এই জিনিসগুলো ভাবতে হবে, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমি এই কথাগুলো এই জন্যই বলছি চাচা, ভোট 12 বার হয়েছে খাতা কলমে, জাতীয় নির্বাচন 12 বার বাংলাদেশ হওয়ার পরে, কিন্তু আমার এলাকার চেহারার পরিবর্তন হয় নাই। হরিপুরে দেখলাম 80 ভাগ রাস্তা এখনো কাঁচা।